আমার ব্যথার চিঠি কাব্যগ্রন্থের ১৫ পর্বের আজকে পড়ব ১০ম, ১১তম এবং ১২তম পর্ব। কবিতা ব্যথার চিঠি, ১০ম পর্ব। ঘুমের ঘোরে হঠাৎ করে বুকটা ভীষণ উঠলে কেঁপে, কাতর প্রাণের দুঃখগুলো খুব নীরবে নিতাম চেপে। নিঝুম রাতের ভয় বাতাসে তাহাজ্জুদের নামাজ শেষে বরফ গলা নদীর মতো অশ্রু জলের স্রোতে ভেসে তোমার মায়ায় কেঁদেছিলাম আকাশ দিকে দুহাত তুলে। আমার ব্যথার ঢেউগুলো কি যায়নি তোমার হৃদয় কূলে? প্রবল হাওয়ার ঘূর্ণিপাকে হাল ভাঙা নাও যেমন চলে, উথাল পাথাল সাগর বুকে আমার জীবন যায় বিফলে। আগুন ফুলের মালার জ্বালা জীবন পোড়ায় যতখানি, তার চেয়ে বড় কষ্ট ভারী পুরুষ লোকের চোখের পানি। তার চেয়ে বড় কষ্ট ভারী পুরুষ লোকের চোখের পানি। ১১তম পর্ব। কি লাভ বলো দুই জীবনের উল্টো চলার হোঁচট খেয়ে, এখন শুধু ব্যথার তরল পড়ছে কেঁদে দুগাল বেয়ে। কোথায় সেসব কুমন্ত্রণার মানব দানব দুধের মাছি? কোথায় সেসব ক্ষণিক আপন বন্ধু যারা আসত যাচি? কোথায় সেসব কান ঝালানো বুদ্ধি দিয়া মানুষগুলো, এবং যারা নিত্য নতুন আমার চোখে দিত ধুলো? আর হলো না বলায় আমার তোমার সঙ্গে মধুর কথা, জীবন ভরা জমা কথা কথার, জীবন ভরা জমা কথার থেকেই গেল ব্যাকুলতা। শিশির দেখে বুঝে নিও আঁধারে তার রাত্রি কাঁদে, যত পারো দুঃখ দিও জীবন এখন আপনি নাদে। ১২তম পর্ব। আমি ছিলাম খুব মানবিক তোমার আমার সবার প্রতি, কিন্তু তুমি ভাবতে আমার সকলকেই শত্রু অতি। ভাবি বসে মনে মনে সে কি এমন হতে পারে, আপন করে নিয়েছিলাম সকল কিছু দিয়ে যারে। চন্দ্র যতই জ্যোৎস্না ছড়াক রবির আলো উপকারী, আমি তোমার সূর্য ছিলাম হলফ করে বলতে পারি। জীবন চলার ছন্দপথে ছন্দহারা হলে পরে, দুঃখ দরিয়ার অতল তলে খুব অসহায় ডুবে মরে। হাজার কষ্ট ব্যথার জলে আমার চোখের বরফ নদী, শিলার আঘাত খেয়ে তবু চলছে বয়ে নিরবধি। হাজার কষ্ট ব্যথার জলে আমার চোখের বরফ নদী, শিলার আঘাত খেয়ে তবু চলছে বয়ে নিরবধি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই কবিতাটা আপনারা শুনবেন। আজ পড়লাম ১০ম, ১১তম এবং ১২তম পর্ব। আসসালামু আলাইকুম।